তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে জনগণনার ফর্ম ফিল আপ করবে অনলাইনে, এবং সাথেই তোমাদেরকে জানাবো যে কোন জায়গায় কোন জিনিস ফিল আপ করলে তোমাদের যে বিভিন্ন সরকারি প্রকল্প যেমন অন্নপূর্ণা ভাণ্ডার এবং কৃষক বন্ধু এই ধরনের যে টাকা তোমরা অনলাইন থেকে সরকারের কাছ থেকে পেয়ে থাকো, সেই টাকাগুলো থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। সাথেই তোমাদেরকে বলবো যে আগে যে ভিডিওটা করেছিলাম তাতে অনেক মানুষের বিভিন্ন রকম কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোকেও এই ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিও একটু লম্বা হবে, কিন্তু দেখে নিলে একবার কিন্তু তোমাদের প্রচুর হেল্প হবে, আর কোনো আদার্স ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো, এই যে সার্চ ওয়ার্ডটা দেখতে পাচ্ছ ওপরে আমি সার্চ করে রেখেছি, এই টাইটেলটা তোমরা সার্চ করে নেবে। সার্চ করার পরে গুগলে এসে সার্চ করলে তোমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবে সেলফ এম্পাওয়ারমেন্ট, এখানটা তোমরা ক্লিক করে নেবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু এই ধরনের একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। তো দেখো এখানটা যে স্টেট সিলেক্ট করার অপশন আছে, তো এখান থেকে তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। আশা করি সবারই কম বেশি ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা সিলেক্ট করার পর এখানে ওকে করে দেবে, ঠিক আছে। তো ওকে করার পর এই যে জায়গাটা, এই জায়গাটায় অনেকের কিন্তু ডাউট আছে, দেখিয়ে দেই। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে এবার এই যে জায়গাটা, এখানে কিন্তু তোমাদের অবশ্যই যে বাড়ির গার্জেন, মানে তোমার বাবা হতে পারে, মা হতে পারে, অথবা তুমি নিজে হতে পারো, যদি তুমি গার্জেন হও বা হেড অফ ফ্যামিলি হও, তখনই কিন্তু তোমার নামটা এখানে দেবে, ঠিক আছে। এখানে একটা কোনো একটা ইমেল দিতে পারো অপশনাল, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পর এই জায়গায় যে ক্যাপচার কোডটা আছে দেখে দেখে সঠিক করে ফিল আপ করবে, একদম ভুল হলে কিন্তু আবার ফিল করতে হবে এক্সট্রা করে, ঠিক আছে। তো দেখো ক্যাপচার কোড লিখে ওখানে গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে। এবার তোমরা অবশ্যই বাংলাটাকে সিলেক্ট করবে, তাহলে কিন্তু আগামী ফর্ম ফিল আপে কিন্তু পড়ে পড়ে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। তো তারপরে বাংলা সিলেক্ট করার পর এখানে ক্যাপচার কোডটা দেবে। তো ক্যাপচার কোড দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে তোমাদেরকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তোমাদের কাছে কিন্তু একটা নতুন উইন্ডো কিন্তু খুলে আসবে, ঠিক আছে। এই দেখো এরকম একটা উইন্ডো আসবে, এখানে ওকে করবে। করার পর এখানে তোমাদের যে জেলাটা আছে সেই জেলাটা সিলেক্ট করে নেবে। আমাদের নর্থ 24 পরগনাস, তো আমরা সেটা সিলেক্ট করলাম। এবার তোমাদের যে পিন কোড আছে সেই পিন কোডটা তোমরা এখানে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে তোমাদের কাছে এখানটায় একটা অপশান আছে, দেখো গ্রাম সিলেক্ট করতে হবে তোমাদের যে গ্রামটা, অথবা পৌরসভা এলাকা থাকলে পৌরসভা সিলেক্ট করবে, ঠিক আছে। গ্রাম সিলেক্ট করার পর এখানে তোমাদের কাছে যে 4-5টা অপশান আসবে, তার মধ্যে তোমাদের গ্রামের অ্যাকচুয়াল তোমরা কোন জায়গাটা পড়ছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এখানে বলে রাখি, এখানে কিন্তু অনেক অপশান আসে, ঠিক আছে। তো তার মধ্যে যেটা সঠিক এবং তোমার যে লোকেশন হচ্ছে সেটাই সিলেক্ট করবে। প্রত্যেকটাই কিন্তু তোমার গ্রামের নাম অথবা পৌরসভা পঞ্চায়েতের নাম থাকবে, কিন্তু তোমার গ্রামের নামের সাথে যেটা জড়িত সেটাই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা সঠিকটা সিলেক্ট করার পরে এখানে অনুসন্ধানে যখন ক্লিক করবে, এখানটা তোমাদের কাছে গুগল ম্যাপ থেকে তোমাদের ঘর অথবা বাড়িটা চিহ্নিত করতে বলবে। তো কম্পিউটার থেকে করলে অবশ্যই কন্ট্রোল প্লাস চিপে তোমরা ম্যাপটাকে বড় করতে পারবে। তো তারপরে তোমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু হালকা এগিয়ে নিয়ে বা পিছিয়ে নিয়ে যেখানে তোমাদের ঘরটা অ্যাকচুয়ালি পড়ছে সেই জায়গাটা তোমরা রেখে ম্যাপটাকে এই অপশানটায় ক্লিক করবে। করার পরে তোমাদের কাছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ পরবর্তী যে পেজটা আছে সেটাই ক্লিক করে এখানে ওকে ক্লিক করে দিলেই তোমাদের কাছে কিন্তু ফর্মটা খুলে যাবে। তো দেখো এইবার কিন্তু বিষয়টা বোঝার আছে। তো প্রথম অপশান যেটা আছে এটা কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু একটু আলাদা রকমভাবে লেখা আছে, আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো এই লাইনটার কথার মানে হলো তোমাদের যে ঘরের মেঝে, তো মেঝেটা কিসের, মাটির, সিমেন্টের নাকি কিসের, সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো তোমরা তোমাদের অনুযায়ী সিলেক্ট করবে, মাটি অথবা সিমেন্টের মধ্যেই সিলেক্ট করার চেষ্টা করবে, নইলে হাইফাই কিছু করলে কিন্তু একটু সমস্যা হতে পারে সরকারি প্রকল্পের বিভিন্ন। তো এই দ্বিতীয় পয়েন্টে বলেছে তোমাদের ঘরের দেওয়ালটা কিসের, মাটির, কাঠের, পাথরের, ইটের, কি আছে। তো আমাদের হচ্ছে ইটের, তো আমরা এখানে পোড়া ইট সিলেক্ট করব। মানে নর্মাল ঘরের দেওয়াল তো ইটেরই হয় না, সেক্ষেত্রে ইট সিলেক্ট করবে। এবার গৃহ ঘরের ছাদটা কি, বাঁশের, কাঠের, তারপরে খোলা চাল, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের যেহেতু কংক্রিট মানে ছাদ দেওয়া, তো অবশ্যই কংক্রিট তোমরা সিলেক্ট করবে। কেন সিলেক্ট করবে, কারণ হলো যে তোমরা হয়তো খড়ের চাল দিয়ে দিলে তখন হয়তো সমস্যা হতে পারে, যে যখন চেকিং আসবে তখন সমস্যা হয়ে যাবে। তো তোমাদের ঘরটা এই 4 নম্বর অপশন হলো তোমাদের ঘরটা বাসযোগ্য, অবশ্যই সিলেক্ট করে তারপর এখানে সাবমিট করবে, ঠিক আছে। একটু বলতে লেট হয়ে গেল। তো পরবর্তী অবস্থায় তোমাদের এখানে পরিবারের যে হেড আছে, এই সরি পরিবারের যে হেডের সাথে মোট ফ্যামিলির সংখ্যা কজন, আমাদের 4 জন, তো আমরা 4 জন সিলেক্ট করেছি। এবার দেখো এই অপশানটায় তোমাদের যে নামটা ইংরেজিতে লেখা ছিল সেটাই কিন্তু বাংলায় লিখে নিতে হবে।
তো বাংলায় লেখার জন্য এখানে তোমরা ইংরাজিতে টাইপ করবে, টাইপ করলে কিন্তু বাংলায় হয়ে যাবে। বা একটা কিবোর্ডও আছে, সেটা থেকেও কিন্তু তোমরা চাইলে লিখে বাংলা করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা ইংরাজি লিখলে অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। তো তোমরা জাস্ট একটু দেখে নেবে যে এটা বাংলা লেখাটা সঠিক আছে কিনা, ঠিক আছে। তো আমি আমার মতন করে সুন্দর করে লিখে নিচ্ছি, যাতে মানে আর কি ভুল না হয়ে যায়। তো দেখো আমাদের রাজু গাজী এটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। এবার তলার দিকে স্ক্রল ডাউন করলে তোমরা একটা অপশান দেখতে পাবে, যদিও আমি একে দেখাতে পারছি না কারণ আমার উইন্ডোর স্ক্রিন রেকর্ডারের মধ্যে আসছে না। তো এবার দেখো এখানে কি বলেছে নিচের দিকে, যে ফ্যামিলির হেড, ফ্যামিলির হেড কি পুরুষ নাকি মহিলা। যেহেতু বাবা হয় বেশি ক্ষেত্রে, তো তোমরা পুরুষ সিলেক্ট করবে, যদি তোমাদের ক্ষেত্রে মহিলা হয় অবশ্যই তোমরা মহিলা সিলেক্ট করবে। এবার কথা হলো তপশীল জাতি, আর অনেকগুলো জাতি কিন্তু এখানে দেওয়া আছে, তো তোমরা কি সিলেক্ট করবে। তো তোমাদের এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে, যদি এসসি হয় তাহলে তপশীল, এসটি হলে হচ্ছে তপশীল উপজাতি, এবং জেনারেল হলে তোমাদের অন্যান্য সিলেক্ট করবে। এবং গৃহের এই গৃহের মালিকাতার বিবরণ, তোমাদের নিজেদের ভাড়া বাড়ি নাকি কেনা বাড়ি, তো সেটা এখানে সিলেক্ট করবে। অবশ্যই আমাদের নিজের, তো আমরা নিজে সিলেক্ট করলাম। এবার বাসযোগ্য ঘরের সংখ্যা, তো তোমরা এক্ষেত্রে তোমরা দুটো সিলেক্ট করার চেষ্টা করবে, কারণ তিনটের বেশি ঘর হলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। তো এই জিনিসটা তোমরা খেয়াল করে একটু চেষ্টা করবে যে দুটো করার, বেশি থেকে বেশি দুটো করার চেষ্টা করবে। এবার এই জায়গাটা তোমাদের পরিবারে বিবাহিত কজন, সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। যদি হয় বাবা মা তাহলে একজন সিলেক্ট করবে, যদি তুমি নিজেও হও তাহলে দুজন সিলেক্ট করবে, এরকম আর কি। তো এবার এখানটায় পানীয় জলের উৎস কি আছে তোমাদের। পানীয় জলের উৎস বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের আশেপাশের টিউবওয়েল হতে পারে, অথবা তোমরা যদি কেনা জল খাও, সেটা তোমার সিলেক্ট করার আমার মতে দরকার নেই। তো তোমরা নর্মাল গ্রামের টিউবওয়েল দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে সুবিধা হবে, যে নর্মাল গ্রামের মানুষ টিউবওয়েল থেকে জল নিয়ে খায়, তো সেক্ষেত্রে বেশি হাইফাই এবং বড়লোক ফিলটা আসছে না, ঠিক আছে। যাতে কারণে তোমাদের বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকানোর চান্স খুব কম থাকবে। তো আমরা এখানে টিউবওয়েল সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা টিউবওয়েলের মতে এটাও তোমরা দিতে পারো, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগবে সেটা দেবে, কিন্তু একটু ভেবেচিন্তে দিলে কিন্তু মানে ভালো হবে। তো এখানে পানীয় জলের উৎস কি, পানীয় জলের উৎস তোমাদের বাড়ির কাছে আছে, দূর থেকে আসে, নাকি অনেক দূর থেকে আছে, নাকি বাড়ির চৌহাদ্দির মধ্যে থাকে। তো আমাদের একটু হালকা দূরে আছে, গ্রামের মধ্যে কিন্তু দূরে, তো সেক্ষেত্রে আমরা মিডিল অপশানটা চয়েস করেছি। এবার আলোর উৎস কোথায় আছে, বিদ্যুৎ, আমরা অবশ্যই বিদ্যুৎ সিলেক্ট করব। তোমাদের যদি সোলার প্যানেল ইত্যাদি থাকে তাহলে সেটা ওখান থেকে দেখে দেখে লিখবে। এবার হলো শৌচালয়, ঠিক আছে। শৌচালয়ের ক্ষেত্রে তোমাদের যদি থেকে থাকে তাহলে হ্যাঁ এর মধ্যে এখানে তিনটে অপশান আছে, না এর মধ্যে একটা। তো প্রথম অপশান কি আছে, কেবলমাত্র তোমার ফ্যামিলি যদি ইউজ করে থাকে তাহলে এটা সিলেক্ট করবে, আর যদি বাইরের কোনো ফ্যামিলি এসে তোমার টয়লেট ইউজ করে সেক্ষেত্রে এটা করবে। এবার শৌচালয়ের ধরন কি আছে, তোমাদের এখানে কিন্তু অনেক অপশান আছে, পরে একটা একটা করে বোঝানো সম্ভব না, তো আমি একটা বলে দিই, যেটা হলো তোমাদের যদি মানে সেফটি চেম্বার অথবা পাতকুয়া থেকে থাকে তাহলে এখানে কিন্তু এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা চয়েস করে তোমরা নেবে, ঠিক আছে। অপশান কিন্তু এখানে প্রচুর রকমেরভাবে ডিটেলসে দেওয়া আছে। তো বাথরুমটা আই হোপ আমি মনে করি অতটা কোনো বেসিক ডিটেলস না, তো তোমরা একটা নর্মাল চয়েস করে নেবে, তোমাদের যেরকম ঘরের অবস্থা সেই অনুযায়ী একটা চয়েস করে নেবে। বাংলা কথা বাইরে থেকে যেটা দেখা যায়, কারণ অবশ্যই চেকিংয়ে কিন্তু তোমাদের উপর থেকে লোক আসার কথা আছে বাড়িতে। তো এবার হলো বর্জ্য জল নিকাশির ব্যবস্থা, ঠিক আছে। তো এটা এটা কি আছে, তোমাদের ড্রেন আছে কিনা তোমার বাড়ির আশেপাশে, ঢাকা ড্রেন নাকি খোলা ড্রেন নাকি টোটালি ড্রেন নেই। তো এখানে আমাদের এলাকায় আছে কিন্তু আমাদের বাড়ির সামনে নেই, সেক্ষেত্রে আমরা নেই করে দিলাম। এবার বাড়ির চৌহাদ্দির মধ্যে তোমাদের এ ব্যবস্থা আছে কিনা সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো আমাদের নেই, ঠিক আছে, তো আমরা না করলাম। এবার রান্নাঘরে কিসের মাধ্যমে রান্না হয়, তো এখানে যদি রান্নাঘর না থাকে তাহলে তলাটা সিলেক্ট করতে হবে, আর যদি যেহেতু আমাদের রান্নাঘর আছে সেক্ষেত্রে এলপিজি এটা সিলেক্ট আমরা করে নেবো, ঠিক আছে, কারণ আমাদের গ্যাস আছে। তো এটা কেন সিলেক্ট করবে সেটাও আমি কারণটা বলে দিই। সেটা হলো তোমাদের নামে যদি গ্যাস থাকে তাহলে কিন্তু গ্যাসের বই কিন্তু অলরেডি রেজিস্টার্ড আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু ভুয়ো তথ্য দিলে সমস্যা হতে পারে। তো এটা তোমরা খেয়াল করে তোমরা সেই অনুযায়ী দেবে, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা দেবে না অবশ্যই। এবার আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে যেহেতু আমাদের এলপিজি এরকম গ্যাসের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করলাম। এবার রান্নার গ্যাসের প্রধান জ্বালানি আমাদের কাঠ ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে,
তো আমরা জ্বালানি হিসাবে কাঠটাকে চয়েস করব, এবং তোমরা চাইলে শুধু গ্যাসটাকেও সিলেক্ট করতে পারো। তো আমরা কাঠটাকে সিলেক্ট করলাম। তো দেখো, ফর্ম ফিল আপ কিন্তু বিশাল কোনো ব্যাপার নয়, কিন্তু কথা হলো যে একটু বুঝে শুনে করলে, তোমরা একটা করলে কিন্তু বুঝে যাবে। এবার তোমরা এই নিচের অপশানটায় ক্লিক করে এখানটায় ক্লিক করে দিলে পরবর্তী প্রশ্নের অপশানে চলে আসবে। তো রেডিও তোমাদের বাড়িতে আছে কি না, যদি থেকে থাকে তাহলে কোন মাধ্যমে আছে, সেটা মোবাইল স্মার্টফোনের মাধ্যমে অবশ্যই আমাদের থাকবে। তাছাড়া আমাদের এখনকার সময় রেডিও খুব কম মানুষই শোনে। তো তোমরা এটা সিলেক্ট করবে। এবার টিভি টেলিভিশন যদি থাকে তাহলে করবে, যদি না থাকে করবে না। অবশ্যই আমি মনে করি করার কোনো প্রয়োজন নেই। তো ইন্টারনেট কানেকশান যদি থেকে থাকে, আর আরেকটা জিনিস, মোবাইল, এখানে কম্পিউটার, ল্যাপটপ কিন্তু তোমরা দেবে না, কারণ যদি থাকে তাহলে কিন্তু আগেই বলে দিয়েছে যে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। তো অবশ্যই এখানে তোমরা স্মার্টফোন সিলেক্ট করবে। এবার তোমাদের ল্যাপটপ কম্পিউটার এখানে নো সিলেক্ট করবে, এবং এখানে তোমাদের টেলিফোন আছে নাকি স্মার্টফোন আছে সেটা এখানে সিলেক্ট করবে। শুধুমাত্র যদি টেলিফোন থাকে তাহলে ওপরটা, আর যদি এখানে স্মার্টফোন বা উভয় অনেক অনেক অন্য অন্য কিছু থাকে তাহলে সেটা সিলেক্ট করবে। তো আমরা এখানে স্মার্টফোন সিলেক্ট করছি, এবং সাইকেল, মোটরসাইকেল, এই পয়েন্টটা তোমাদের বলবো। যদি মনে করো তোমাদের বাড়িতে 4 চাকা অথবা বাইক আছে, কিন্তু তোমার নামে অথবা তোমার বাবার নামে রেজিস্ট্রি নেই, মনে করো তোমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলে, এখন তোমাদের নামে ট্রান্সফার হয়নি, সেক্ষেত্রে তোমাদের শুধু সাইকেল সিলেক্ট করতে পারো, অথবা কিছু নেই এটা সিলেক্ট তোমরা করতে পারো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তোমাদের যদি নামে থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের বাধ্যতামূলক দিতেই হবে, কারণ সরকারের কাছে কিন্তু সব ডিটেলস উঠে থাকে। লাল লার্নার লাইসেন্স অথবা তোমাদের যে রেজিস্ট্রি আইডি সেটা কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা এখানে শুধু সাইকেলটা সিলেক্ট করে নেব। এইসব ছোট ছোট বিষয় তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এবার 4 চাকা মোটর গাড়ি আছে কি না, আমাদের অবশ্যই নেই, নাই দেব। পরিবারের প্রধান খাদ্যদ্রব্য কোথা থেকে আসে, ধান জাতীয়, গম জাতীয় নাকি জোয়ার জাতীয়। তো আমরা বাঙালি ভাত খাই, সেক্ষেত্রে ধান জাতীয় দেবো। এবার এখানে তোমার মোবাইল নাম্বারটা দেখতে পাবে, এখানে কিন্তু চেঞ্জ করতে পারবে না, জাস্ট এখানে সেভ করে পরবর্তীতে এগিয়ে যান, এই জায়গাটা ক্লিক করে নেবে, করার পর হাতে ক্লিক করবে। করার পর এখানে দেখো ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে তোমরা যেগুলো ফিল আপ করেছো সেগুলো কিন্তু একবার দেখিয়ে দেবে তোমাদের। যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে এডিট করতে পারো। তো এখানে তোমরা নিশ্চিত করবে, সাবমিট করুন ক্লিক করবে, করার পর হাতে ক্লিক করবে, করলে একটু ওয়েট করবে, তারপর দেখবে এরকম একটা সফলভাবে জমা দেওয়া হয়েছে বলে একটা মেসেজ তোমাদের সামনে শো করবে। এটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, আর তা বাদেও না করলেও সমস্যা নেই, কারণ তোমাদের মোবাইলে অলরেডি একটা মেসেজ কিন্তু চলে গিয়েছে। তো বন্ধুরা, ফুল ডিটেলসের সহিত কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদের কি করলে ভালো হবে, কি না করলে সমস্যা হবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। যদি সমর্থন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে প্রেস করে দেবে।